মৃত্যু খুবই কষ্টের। মৃত্যু হলে দামি বিছানা ও কষ্টের অর্জিত বাইরে থেকে নিচে নামিয়ে মসজিদের খাটিয়ায় শুয়ে দেওয়া হবে। মসজিদের মাইকে জানিয়ে দেওয়া হবে মৃত্যুর সংবাদটি। আত্মীয় স্বজন প্রতিবেশী শেষবারের মতো আমার চেহারাটা এক নজর দেখতে আসবে। বড়ই পাতা দিয়ে পানি গরম করে সেই পানি দিয়ে শেষ গোসল করাবে। দামি ও রঙিন পোশাক নয়, বাজারে সাদা কাপড় শরীরে জড়িয়ে দিবে। আমার নাম ডাকা মুহূর্তের মধ্যেই বন্ধ করে সবাই আমাকে লাশ বলে ডাকবে। ছেলে মেয়ে ভাই বোন কাঁদতে থাকবে। আমিও এই দৃশ্য দেখতে থাকবো, কিন্তু কোনো কথা বলার শক্তিই পাবো না। জানাজা দিয়ে কবরের দিকে নিয়ে যাওয়া হবে। তখন আমি খাটিয়ায় শুয়ে আর্তনাদ করতে থাকবো, যা পৃথিবীর কোনো মানুষ শুনবে না। এই ব্যাপারে হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন, যখন মৃত ব্যক্তিকে পুরুষ তাদের কাঁধে করে নিয়ে যায়, তখন যদি সে নেককার হয় তাহলে সে বলে, আমাকে জান্নাতে পৌঁছে দাও। আর যদি বদকার হয়, গুনাহগার হয়, তাহলে বলতে থাকে, এরা মৃত ব্যক্তিকে কোথায় নিয়ে যাচ্ছে। মানুষ ছাড়া সবাই তার আর্তনাদ শুনতে পাবে। আর মানুষ যদি মৃত ব্যক্তির এসব আহ্বান শুনত, তবে তারা বেহুশ হয়ে পড়ত। বুখারী শরীফ। কি নির্মম পরিণতি হবে তখন আমার। কবরের পাশে আমাকে রেখে দুজন কবরে নামিয়ে দেবে। তখন ভাবতে থাকবো, এ দুজন আমার সঙ্গী। হঠাৎ তারা আমাকে রেখে উঠে যাবে। আমি চিল্লিয়ে কাঁদতে থাকবো। আত্মীয় স্বজন প্রতিবেশী বন্ধুরা সবাই উপরে রয়েছে, শুধু আমি একাই মাটিতে শুয়ে আছি। ডানে বায়ে নিচে মাটি, নেই কোনো বিছানা কিংবা বালিশ, শুধু একটু আকাশ দেখা যায়। মিনিটের মধ্যেই আকাশও দেখা যাবে না। বাঁশপাটি ও ওপরে মাটি দিয়ে মাটির ঘরটাকে অন্ধকার বানিয়ে দেবে। তারা কিছু সময় দোয়া করে একা রেখে চলে যাবে। দুনিয়ার কোনো আলো বাতাস কিংবা শব্দ আর শুনতে পাবো না। একাই থাকতে হবে। ঘন্টা, সপ্তাহ, মাস, বছরের পর বছর। একসময় আমার কবরের চিহ্ন মুছে যাবে। প্রিয় বন্ধুরা, আসুন একটু চিন্তা করি, আমাকে যে কবরে রাখা হবে, এ কবরে প্রথম রাত কিভাবে কাটা। আমার সঙ্গে ফেরেশতারা কেমন আচরণ করবে। আমার জন্য জান্নাত জাহান্নাম কোনটি অপেক্ষা করছে। মহান আল্লাহর সামনে দাঁড় হওয়ার পর আমার অবস্থা কেমন হবে। আমার কৃতকর্মের জন্য কি জবাব দেব। কিভাবে পুলসিরাত পার হব। আমার জন্য হাসরের উত্তপ্ত ময়দানে একটু ছায়ার ব্যবস্থা হবে কি। আমি হাউজে কাউসারের পানি পান করার সুযোগ পাবো কি। আসুন নিজেকে একটু প্রশ্ন করি, আমি কে, দুনিয়ায় কেন এসেছি, আমার কাজ কি, এরপর কোথায় যাব, আমার গন্তব্য কোথায়। এই প্রশ্নগুলোর ব্যাপারে কি কখনো চিন্তা ভাবনা আছে। আমি কোনো পরিকল্পনা করেছি। এই অবস্থায় এই দুনিয়ার জীবনে এই প্রশ্নগুলো নিজেকে করুন এবং উত্তর খোঁজার চেষ্টা করুন। উত্তর খুঁজে পেলেই কবরের প্রথম রাত্রিতে কোনো ভয় থাকবে না। পরিবর্তন হতে হবে নিজেকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই ব্যক্তি বুদ্ধিমান যে নিজের নফসকে নিয়ন্ত্রণে রাখে।